मुर्शिदाबाद के कदावर नेता हुमायूं कबीर ने अपनी नई पार्टी आम जनता उन्नयन पार्टी के उम्मीदवारों की पहली सूची जारी कर दी है। बुधवार को उन्होंने मुर्शिदाबाद, मालदा और वर्धमान की कुल 15 सीटों पर उम्मीदवारों के नामों की घोषणा की। हुमायूं कबीर ने स्पष्ट किया कि उनकी पार्टी का औपचारिक गठबंधन मीम के साथ है और बाकी सीटों की सूची 22 मार्च को जारी की जाएगी। इस घोषणा में सबसे बड़ा राजनीतिक उलटफेर तब दिखा जब हुमायूं ने स्वीकार किया कि वे अपने उम्मीदवार उतारकर विपक्षी मतों का ध्रुवीकरण करेंगे ताकि व्यक्तिगत रूप से अधीर रंजन चौधरी और नौशाद सिद्दीकी को जीतने में मदद मिल सके। उन्होंने रेजीनगर और नौदा सहित कई महत्वपूर्ण सीटों पर नामों का ऐलान किया। विशेष रूप से फिरहाद हकीम की पूर्व दामाद यासिन हैदर को कांदी से अपूर्व घोष के खिलाफ मैदान में उतारा गया है। चुनाव आयोग द्वारा हाल ही में किए गए प्रशासनिक फेरबदल का समर्थन करते हुए हुमायूं कबीर ने कहा कि प्रशासन में बैठे लोग निष्पक्ष चुनावी नहीं होने देते, इसलिए आयोग का निर्णय सही है। उन्होंने भवानीपुर सीट से एक गैर बंगाली मुस्लिम चेहरे को मौका दिया है और नंदीग्राम से भी उम्मीदवार उतारने की पुष्टि की है। बेहला पूर्व अनुपम रोहाती উনি বেহালা পূর্ব থেকে কন্টেস্ট করবেন। এছাড়াও আমাদের আরো অনেক লিস্ট তৈরি আছে। 22 তারিখে আমরা পূর্ণাঙ্গ লিস্ট আপনাদের জানিয়ে দেব। টোটাল 182 জন আমাদের দলের হয়ে মিম, এছাড়াও ফারাক্কা ইমতিয়াজ মোল্লা ফারাক্কা সে কন্টেস্ট করবে। তাছাড়া আমাদের হরিয়ারপাড়া বিজয় শেখ, যেখানে নিয়ামত হাজি এমএলএ আছে, সেটা মুর্শিদাবাদে হরিয়ারপাড়া বিজয় শেখ কন্টেস্ট করবে। আরো অনেক ক্যান্ডিডেট আমাদের রেডি আছে। আমরা ফাইনাল ফেজ বা ফাইনাল লিস্ট আমরা আগামী 22 তারিখ রবিবার আমরা অবশ্যই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। আমার নেতৃত্বে আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিম থাকবে। মিমরা কত আসনে করবে, মিমের নেতৃত্ব ওয়াইসি সাহেব তাদের যে রাজ্যের অবজারভার তাকে রাত্রি পাঠাচ্ছে, আমার কাছে আসবে। কালকে আরেকবার আপনাদের সকালে আমি টাইমলি যৌথ প্রেস বিবৃতিতে কালকেও কিছু লিস্ট। আপনি বেলডাঙ্গা এবং রেজিনগর বলেছিলেন প্রথমে মঞ্চ থেকে আপনি ক্যান্ডিডেট, হঠাৎ বদল হয়েছিল? তো হঠাৎ বদল হওয়ার অন্য কোনো কারণ নেই। আমার হোম সিট তো রেজিনগর আগেই বলেছিলাম, আর বেলডাঙ্গা 71-তে ঠিক বলেছেন কন্টেস্ট করবো বলে ওয়ালিংও করা হয়েছে। সেখানে বিশেষ কারণে যে রেজিনগরের এমএলএ তাকে আগেই দল আমার কাছে হারের ভয়ে সরিয়ে নিচ্ছে, তাকে বেলডাঙ্গায় নিয়ে গেছে। এটা দলের নৈতিক পরাজয় আগেই স্বীকার করে নিয়েছে। তো তারপরে তাকে নিয়ে গিয়েছে বেলডাঙ্গা। তো বেলডাঙ্গাতে যে আমার কাছে রেজিনগরে 68,000 ভোটে জিতে থাকা এমএলএ যে আমার সাথে কন্টেস্ট করার সাহস করছে না, তা আমি মনে করি বেলডাঙ্গায় তাকে নিয়ে গিয়েছে, তার সাথে আমার আর কন্টেস্ট করাটা শোভা পায় না। তাই আমি ওখান থেকে সরে গিয়ে আমাদের স্টেট লিডার, আমাদের স্টেট প্রেসিডেন্ট শোয়েব আহমেদ কন্টেস্ট করাচ্ছি। আজকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে জানা আছে তাদের কারোর সঙ্গে এখনো পর্যন্ত জোট হয়নি। স্যার মিম একটা প্রেস রিলিজ দিয়েছে, জানাচ্ছে তাদের কারোর সঙ্গে জোট হয়। দেখুন, মিমের সম্বন্ধে আমি কোনো বেশি কথা বলবো না। যারা সর্বোচ্চ নেতা তাদের সঙ্গে আমার যা কথাবার্তা হয়েছে তাতে আমার সাথে পূর্ণাঙ্গ হচ্ছে হবে। আপনারা আগামী দিনে মিলিয়ে হুমায়ুন দা অজিত চৌধুরী দাঁড়াচ্ছেন বহরমপুর থেকে, কতটা প্রভাব পড়বে মুর্শিদাবাদের রাজনীতিতে? অজিত চৌধুরী দাঁড়াচ্ছে। অজিত চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘ 2023 সালের ডিসেম্বর মাসে তার দিল্লির বাড়িতে একবার দেখা হয়েছিল। চেল্লা কুমার তখন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব ছিল এআইসিসির, সিডব্লিউসির মেম্বার। তারপরে লাস্ট গত 2 দিন আগে কোনো একটা এয়ারপোর্টে দেখা হয়েছে, কথা হয়েছে, সৌজন্যতা বিনিময় হয়েছে। আমি বলেছি প্রকাশ্যই যে বহরমপুরে অজিত চৌধুরী কন্টেস্ট করলে তাকে জিতানোর জন্য আমার তরফ থেকে সর্বোচ্চ সহযোগিতা। मुर्शिदाबाद से ब्यूरो रिपोर्ट, पीवीटीवी न्यूज।